সংস্কার নিয়ে সময় ক্ষেপণের মাধ্যমে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যেই ভোটের আয়োজন করতে হবে। রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, তারুণ্যকে প্রাধান্য দিয়েই সাজানো হবে আগামীর বিএনপি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের জমায়েত ছড়িয়ে পড়ে কাকরাইল মোড় পর্যন্ত। রাজনৈতিক করণীয় জানতে এবং সেটি ছড়িয়ে দিতে যোগ দেন তরুণরা। আমরা আশা করি আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তরুণদের জন্য বিকল্প চিন্তা করবেন। তারুণ্য শক্তি, তারুণ্য আমাদের ভবিষ্যৎ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্য নেতৃত্বকে জাগিয়ে তোলা। সমাবেশে নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা। দ্রুত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বানও তাদের। এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে, এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। ওরা করে সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 বছর যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এখনও ইশরাককে শপথ না পড়ানোর সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগও করেন তিনি। অতীতে বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ ব্যক্তি সরকার দ্রুত দেখতে চায়। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতিপক্ষ না করারও আহ্বান জানান তারেক রহমান। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।